আয়াত ১১১ কলু আরজিহি ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। অনুবাদ, তারা বলল, তাকে ও ভাইকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। তাফসির: সম্প্রদায়ের লোকেরা পরামর্শ দিল যে, ইনি যদি জাদুকর হয়ে থাকেন এবং জাদুর দ্বারাই আমাদের দেশ দখল করতে চান, তবে তার মোকাবেলা করা আমাদের পক্ষে মোটেই কঠিন নয়। আমাদের দেশেও বহু বড় বড় অভিজ্ঞ জাদুকর রয়েছে, যাদের স্থানে পাঠিয়ে দিন। তারা সব শহর থেকে জাদুকরদেরকে ডেকে নিয়ে আসবে। তখন জাদু মন্ত্রের বহুল প্রচলন ছিল এবং সাধারণ লোকের উপর জাদুকরদের প্রচুর প্রভাব ছিল। আর মুসা আলাইহিস সালামকেও লাঠি এবং উজ্জ্বল হাতের মুজিজা এজন্যই দেয়া হয়েছিল, যাতে জাদুকরদের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হয় এবং মুজিজার মোকাবেলায় জাদুর পরাজয় সবাই দেখে নিতে পারে। আল্লাহ তাআলার রীতিও তাই ছিল। প্রত্যেক যুগের নবী রাসূলকেই তিনি সে যুগের জনগণের কাছে বহুল প্রচলিত বিষয়ের সাথে সম্পৃক্ত মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিজ্ঞান যেহেতু উৎকর্ষের চরম শিখরে ছিল, সেহেতু তাকে মুজিজা দেওয়া হয়েছিল জন্মান্ধকে দৃষ্টিসম্পন্ন করে দেয়া এবং কুষ্ঠ রোগগ্রস্তকে সুস্থ করে তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবে অলঙ্কার শাস্ত্র ও বাগিতার চরম উৎকর্ষতা সাধিত হয়েছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হল কুরআন, যার মোকাবেলায় গোটা আরব আজম অসমর্থ হয়ে পড়ে।